জায়গায় প্রতিনিয়ত হচ্ছে। আমি আজকে ঢাকাইলে যে সমস্ত ভাইরা এখানে এসেছে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আজকে থেকে খবরে গামছা বেঁধে নামবেন, অপপ্রচারকারীদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে ইনশাআল্লাহ। এরপরে আমি বলতে চাই, অনেক জায়গায় অনেকে প্রশ্ন করে হুজুর ঢাকায় থেকে নির্বাচিত হয়ে কি করবেন। আমি সংক্ষেপে তাদেরকে জবাব দিই, ঢাকায় থেকে নির্বাচিত হয়ে 54 বছরে আমাদের দেশের এই রাজনৈতিক মুখুরদারি ভণ্ডতা মাদক দূর করতে পারে নাই। আমি মাদককে জিরো টলারেন্সে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই 54 বছরে নেতা ছাত্র এবং যুবকদের হাতে অস্ত্র উঠে দিছে। আমি ছাত্র আর যুবকদের হাত থেকে মাদক আর অস্ত্র ছিনিয়ে নিয়ে তাদের হাতে বই এবং খাতা এবং কলম উঠিয়ে দিব ইনশাআল্লাহ। অনেকের প্রশ্ন, নারীদের জন্য কি করবেন? আমি বলি, নারীদের অধিকার তো ইসলাম সবচেয়ে বেশি দিয়েছে। নারীদের মর্যাদা ইসলামের থেকে বেশি কেউ দিতে পারে নাই। দেখে না, এই জন্য বিভ্রান্ত হবেন না। অনেকেই মাঠে আছে, ময়দানে আছে, তারা বিভ্রান্ত ছড়াবে, কথা হালকা করা যাবে না। ঘাটাইকে আধুনিকরণ করার জন্য যা করার দরকার তাই করবো। তবে একটা কথা মনে রাখবেন, আমি একজন আলেম মানুষ, আলেমদের প্রতি অবশ্যই আপনাদের আস্থা এবং বিশ্বাস আছে। মনে আছে নাই? আপনারা 5 ওয়াক্ত নামাজ অনেকে না পড়লেও সর্বশেষ শুক্রবারের নামাজটা কিন্তু আমার মতো একজন আলেমের পিছনে আদায় করেন। যার পিছনে নামাজ আদায় করা যায় তাকে কি ভোট দেওয়া যায় না? যারা আমার আপনার জন্মের পরে ডান কানে আজান বাম কানে ইকামত দিয়েছে তারাই তো আলেম হলাম আপনাদের দিলাম। আবার যখন আমরা বিবাহ করেছি তখন কিন্তু আলেমরাই বিবাহ করিয়ে দিয়েছে। আবার যখন বিবাহ জানাজার নামাজটাও আলেম ছাড়া হয় না। জানাজার নামাজ আজকে আমার প্রতিপক্ষরা ভিন্ন রাজনৈতিক দলের যারা আছেন অনেকে শুনতে আসছেন, দেখতে আসছেন। আমার জিজ্ঞাসা, আপনার বাবা আর মা বললে আপনি কি আপনার যে দল করেন আপনার নেতাকে দিয়ে জানাজা দিবেন? আমি মজলিসে উপস্থিত থাকলে তো আপনারা আমার দিয়ে জানাজার সামনে দিয়ে দিবেন। যেই নেতা আপনার বাবার জানাজা দিতে পারে না, এই নেতার পিছনে খামাখা কেন ঢুকতেছেন? আপনার যেই নেতা আল্লাহর সাথে সম্পর্ক নাই, মসজিদ থেকে মুয়াজ্জিন 5 বার ডাক দেয়, একবার আল্লাহর সাক্ষাতে যায় না, এই নেতার পিছনে ঘুরতে কোনো লাভ নাই। আমি খুতবার পরেই আয়াতের একটা অংশ তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, এই কথা আমার না, আল্লাহ বলেন দুনিয়াতে যে যাকে নেতা মানবা কিয়ামতের ময়দানে প্রত্যেককেই ওই নেতার পিছনে ওঠা লাগবে। আপনারা আপনার নেতা যদি একজন ন্যায়বিচারী হয়, বিগত 54 বছরে আওয়ামী লীগের ভাইরা বলেছে আমাদের নৌকা এলাকায় ভোট দিয়ে আমরা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করবো। বিএনপির ভাইরা বলেছে আমাদেরকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমরা জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করবো। লাঙ্গলের ভাইরা বলেছে আমাদেরকে ভোট দেবে, আমরা পল্লীবন্ধুর আদর্শ বাস্তবায়ন করবো। আমি ঢাকায় তীরের প্রার্থী বাংলার কথা দিচ্ছি, আগামী দিনে যদি আপনারা হাত পাঠাবার ভোট দেন তাহলে আমরা ঢাকাকে আল্লাহ নবীর আদর্শ দিয়ে সাজিয়ে দিব ইনশাআল্লাহ। নবীর আদর্শের উপরে কোনো আদর্শ নাই। আমি আর বক্তৃতাকে দীর্ঘায়িত করবো না। আমি আমার ঢাকাবাসীর দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি। আগামী দিনে কারবারি, গুন্ডা, ডাকাত, জালেম, সন্ত্রাসীদের বিরুদ্ধে, মাদক কারবারিদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এই আহ্বান জানিয়ে আগামী দিনের ভোটের মাধ্যমে তাদেরকে উচিত জবাব দেওয়ার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমজাদ ভাই মার্কা আছে, রেজাউল ভাই মার্কা আছে, এই পুলিশের মার্কা
উপস্থিতি নির্বাচনী পথসভার পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য জননেতা অধ্যাপক মাহবুবুর রহমান সাহেব। বক্তব্য নিয়েছেন জননেতা অধ্যাপক মাহবুবুর রহমান সাহেব। نحمده ونشكره أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল 3-4 সংসদীয় আসন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের পথসভার সম্মানিত সভাপতি ভাটায় কালীহাতির সম্মানিত নেতৃবৃন্দ, জনপ্রত্যাশা বাংলাদেশ এই প্রতিবদ্ধকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ 13 জাতীয় সংসদ নির্বাচনে আমাদের যে ইশতেহার ছাপা হয়েছে, যেটা জাতির উদ্দেশ্যে আমরা পেশ করেছি, আমির করবেন। আমরা বাংলাদেশে 13 জাতীয় সংসদ নির্বাচনে আজকে যে অবস্থান, সে অবস্থানকে সামনে রেখে আমাদের মোহতারাম আমির আসবেন। আমরা শুধু একটি কথা বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতার 54 বছর 12টি নির্বাচন হয়েছে। এখানে অনেকেই আছেন, অনেকের মত বাকি ভাগে 12টা পড়ে নাই। দু একজন পেতে পারেন যে আমরা 12 সংসদ পর্যন্ত আমরা ভোট দিয়েছি। আজ এখন 13তম দিন। এই 13তম জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে আমাদের ক্ষেত্রে আমরা আপনাদের কাছে শেষবার বলবো, এইটাই প্রথম, এইটাই শেষ। যদি আমরা যে ওয়াদা করব, এই ওয়াদা যদি পালন না করতে পারি, তাহলে আগামী যে চতুর্দশ জাতীয় সংসদে আর মাঠে আমরা আসবো না, আসার সুযোগ থাকবে না। নাকি প্রিয় ভাই আমার, আপনাদের কাছে এখন যেহেতু জাতীয় সংসদ নির্বাচন আসছে, কত রকমের কথা মাঠে সরানো হচ্ছে। ইতিমধ্যে কিছু কিছু বক্তব্য আসছে, ইসলামী আন্দোলনের হাত পাখার প্রার্থী অনেক জায়গায় বসে গেছে। আছে দু এক জায়গায় শব্দ এরকম, কালিয়াতি ঘাটালে শব্দ আছে কিনা? আমাদের প্রার্থী বসে নাই, বসবে প্রিয় ভাইরা আমার। দ্বিতীয়ত অনেকে বলেন ওলামা একরাম আলহামদুলিল্লাহ ভালো, আমরা আলেম ছাড়াও যাদেরকে দিয়েছি, সারা বাংলাদেশে 300 আসনের একটি অন্যতম ব্যক্তিকে সামনে রেখে আমরা প্রার্থী দিয়েছি। মোহতারাম আমির আসছেন, আমিরের আগমন, সরকার স্বাগত, হুজুরের আগমন, সরকার স্বাগত, নেতা নয় নীতি চাই, মার্কা আছে, হুজুরের মার্কা আছে, তুলসা মার্কা আরো জোরে দেখিয়ে দাও, শুনিয়ে দাও। আমরা এরপরে আরো আমাদের চেইনওয়ারি প্রোগ্রাম আছে, সময় আমাদের কাছে খুব কম। মোহতারাম আমির বক্তব্য রাখবেন। আমাদের 13 জাতীয় সংসদের ইশতেহারের মূল বিষয়বস্তু হচ্ছে রাষ্ট্র পরিচালনায় সর্বত্র শরিয়াকেই প্রাধান্য দেওয়া হবে, পর্যায়ক্রমে সংস্কার করা হবে, জুলাই সনদের প্রতি দায়বদ্ধতা থাকবে, অর্থনৈতিক সমৃদ্ধ করা হবে, তারুণ্যদের জন্য তরুণদের বেকারত্ব ঘোষণা করা হবে, কর্মমুখী বিজ্ঞান শিক্ষানীতির ব্যবস্থা গ্রহণ করা হবে,
আর্থিক, সামাজিক এবং কূটনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি করা হবে এবং সর্বোপরি আমাদের সংখ্যালঘু এবং নারীদের পূর্ণ অধিকার বাস্তবায়ন করা হবে। এই জন্য আহ্বান করতে চাই, আমেরিকাকে সামনে রেখে আগামী 12 তারিখ পর্যন্ত, নির্বাচনের পূর্ব পর্যন্ত ইনশাআল্লাহ সময় আমরা কাজকে কমাইয়া দিয়ে নির্বাচনের কাজে বেশ সময় ব্যয় করতে কি আমরা রাজি আছি? জানমাল সময় দিয়ে হাত পাখার পক্ষে কাজ করতে কি রাজি আছি না? সবাই রাজি আছি কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, নির্বাচনী পথসভার পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির, বঙ্গ অভিভাবক আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। বক্তব্য রাখবেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই। যোগ্য নেতা পাইছি ভাই, ভাই নেতা নাই, নীতি চাই। নারে তাকবীর। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নির্বাচনী পথসভায় আমরা উপস্থিত হতে পেরেছি, শুকরিয়া কেন বলে আলহামদুলিল্লাহ। ভোট একটা পবিত্র আমানত, পবিত্র জিনিস পবিত্র জায়গায় রাখতে হবে। আমরা দেখেছি মানবতার পরিবর্তে এদের মাধ্যমে, এদের সহযোগিতায় হাজার হাজার মায়ের কোলগুলো সন্তান হারা হয়ে গেছে। এদের পরিচালনায় আমরা পেয়েছি আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছিল। এদের পরিচালনায় আমরা দেখেছি আমাদের দেশ বাংলাদেশ স্বাধীন একটা দেশ, কিন্তু তারা এই দেশের ভিতরে
পরিচালনায় আমরা দেখেছি বিদেশিদের তাবেদারি করতে, অর্থাৎ প্রেসক্রিপশন হতো বিদেশে, বাস্তবায়ন হতো বাংলাদেশে। 5ই আগস্ট 2024 অভ্যুত্থানের পরে এই দেশকে বিনির্মাণের একটা সুযোগ এসেছে, ইসলামের শক্তির একটা উত্থানের সুযোগ এসেছে। এখানে আপনারা দেখেছেন যারা প্রতিদ্বন্দ্বিতা করছে, যারা আপনার আমার কাছে ভোট নেওয়ার জন্য আসছে, তারা কোন নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায়। এর ভিতরে বিএনপি সহ আদার যারা রয়েছে, তারা কি ইসলামী নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায়? এখন জামাতের সাথে যারা জড়িত রয়েছে, জামাত জোট, তারা কি ইসলামের নিয়ম নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায়? তারাও চায় না, তারাও চায় না। এখন আমরা কি চাই? আমরা চাই ইসলামী নিয়ম নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে। অনেকে কিন্তু ইনসাফের কথা বলে, আমেরিকা, লন্ডন সহ তারাও কিন্তু ইনসাফের কথা বলে, কিন্তু ইনসাফ কোন নীতি আদর্শের মাধ্যমে বাস্তবায়িত হবে, এইটাই কিন্তু আমাদের প্রশ্ন। বর্তমানে জামাত সহ যারা জোট রয়েছে, জামাতের নেতৃত্বে তারা পরিষ্কারভাবে বলেছে যে আমরা প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা করব। অলি আহমেদ দেখছেন তাদের সঙ্গে জোটের একজন শরিক দল, সেও কিন্তু পরিষ্কার বলেছেন, জামাতের আমির পরিষ্কারভাবে বলেছেন যে তারা ইসলামী নিয়ম অনুযায়ী, নীতি অনুযায়ী, আদর্শ অনুযায়ী দেশ চালাবে না, প্রচলিত নীতি অনুযায়ী, আদর্শ অনুযায়ী দেশ চালাবে। তারপর আপনারা দেখেছেন তারা যে হিন্দু প্রার্থী দিয়েছে কৃষ্ণ নন্দী, সে কিন্তু পরিষ্কারভাবে বলেছে যে আপনারা জামাতকে জামাত ইসলাম বলেন কেন? তারা তো ইসলামী দল না, তারা তো ইসলামের দল বললে তাদেরকে ছোট করা হয়, এটা আপনারা বলেন কেন? পরিষ্কার তার বক্তব্য। তারপর জামাতের আমি খ্রিস্টানদের যে মেয়ে দায়িত্বশীল সাথে আলোচনা করেছে, পরিষ্কার বলেছে যে আমরা বর্তমান নীতি যে অনুযায়ী দেশ চলছে সেই নীতি আদর্শের আলোকে আমরা দেশ চালাবো। এখন নতুন ভাবে তার কথা বলার কোনো প্রয়োজন নাই। এখন রয়ে গেল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিকূল হাত পাখা। আমরা সমঝোতায় আসছিলাম, আমরা সবাই একত্রিত হয়ে মানুষকে দাওয়াত দিচ্ছিলাম, কেন? ইসলামী নীতি আদর্শ অনুযায়ী দেশ চালাবো। কিন্তু আমরা যে কারণে জোটবদ্ধ হয়ে আমরা দেশের ভিতরে চলছিলাম, একমাত্র দাওয়াত ছিল কি? ইসলামের পক্ষের শক্তি উত্থান। যখন ইসলামী নীতি আদর্শ থেকে তারা সরে গেছে, ইসলামী আন্দোলন বাধ্য হয়েই আমরা ওখান থেকে সরে এসেছি। এখন অনেকে হয়তো বা মনে করতে পারেন যে আমরা এখন একা হয়ে গেছি। আসলে আমরা একা নই, আমাদের সঙ্গে আল্লাহ আছে। আমরা একা নই, যারা ইসলামকে ভালোবাসে তারা আল্লাহর ভজনে আমাদের সঙ্গে আছে, যারা দেশকে ভালোবাসে তারা আমাদের সঙ্গে আছে। সেই হিসাবে আমি সকলকে বলবো, কত মিথ্যা রাজনীতি তো আমরা করতে পারি না, আমাদের মুখ বাঁকা হয়ে আসে, মুখ থেকে বের হয় না। কিন্তু বর্তমানে দেখি অনেকের ইসলামের সাইনবোর্ড লাগিয়ে যে মিথ্যা কথা বলছে, এমন অন্য অন্য সাধারণ যারা ইসলামকে পছন্দ করে না তারা বলতে পারে না, এত মিথ্যা ভুল ধরি। কিন্তু ভালো করে বলে রেখেও অমাকার আল্লাহ, আল্লাহ খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরা ষড়যন্ত্র করবে, ওর চেয়ে বড় কৌশলী হলেন আমার আল্লাহ। ফুল কালাম আল্লাহর হাতে, আল্লাহ রাব্বুল আলামিন দেরকে ঘুরিয়ে দেবেন ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, ইনসাফের পক্ষে। তাই সেই হিসেবে আমি সকলকে একটা আহ্বান জানাবো। বারবার আমরা বিভিন্ন জায়গাতে সংবাদ আসছে, আপনাদের এই আসলেই শুনছি যে আমাদের প্রার্থী হযরত মাওলানা রেজাউল করিম সাহেব সে নাকি বসে গেছে, সে নাকি প্রার্থী নাই। এত বড় মিথ্যাচার, এর জবাব কি দেবো? আল্লাহর কাছে সুপর্দ করলাম।